আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ কোরআনের ভিতরে সূরা ফাতিহা সহ কর্ম সম্বন্ধে প্রায় 400 বারের মতো বলিয়াছেন। আল্লাহ কোরআনে কোথাও লেখা নাই নামাজের বিচার হবে, নামাজের হিসাব হবে, নামাজের বিচার হবে, নামাজের বিচার হবে, নামাজের বিচার হবে। আল্লাহ কোরআনে সূরা বাকারার 177তম আয়াতে বলিয়াছেন, নামাজে কোনো সওয়াব নাই, নামাজে কোনো মূল্য নাই, নামাজের কোনো মূল্য নাই, নামাজের কোনো সওয়াব নাই। আল্লাহ এই পৃথিবীতে বৈজ্ঞানিকগণ উড়োজাহাজ, দ্রুতগামী রকেট, পারমাণবিক বৈদ্যুতিক চুল্লি, অ্যাটম বোম, টেলিভিশন, সিনেমা, রেডিও, টেলিযোগাযোগ, আজ পর্যন্ত কম্পিউটার আর টাচে মোবাইল ইত্যাদি সৃষ্টি করিয়াছে। কোন জিনিসকে আল্লাহ কঠিন বলে নাই, তবে নামাজকে বলেছে অত্যন্ত কঠিন। তবে নামাজকে কোরআনের ভিতরে বলিয়াছে অত্যন্ত কঠিন, আর আমরা নামাজকে বানাইয়া ফেলেছি সহজ। কোরআনের ভিতরে কোথাও লেখা নাই নামাজে সওয়াব আছে, নামাজের মূল্য আছে। তবে আল্লাহ কোরআনে বলেন, নামাজের ভিতরে যাহা বলো বা যাহা শোনো, তাহা বুঝতে না পারিলে নামাজের জন্য দাঁড়াবে না। লোক দেখানো নামাজ পড়িলে জাহান্নামে নিব, আমি নামাজ পড়িয়া মিথ্যা বলিলে জাহান্নামে নিব। উপযুক্ত না হইয়া বা শর্ত না মানিয়া নামাজ পড়িলে জাহান্নামে নিব, জাহান্নামে নিব। তবে নামাজের ফলাফল পৃথিবীর জীবনেই শেষ, তবে নামাজের ফলাফল পৃথিবীর জীবনেই শেষ। হে নবী জাকারিয়া, লোকজন বলিল, হে নবী জাকারিয়া, তোমার নামাজের খবর কি? উত্তর এসেছিল, হে রাসূল সালেহ, তোমার নামাজের খবর কি? উত্তর পৃথিবীর জীবনেই এসেছে, পরকালে
নামাজের কোনো হিসাব নাই, পরকালে নামাজের কোনো হিসাব নাই। তবে যারা শরত না মানিয়া উপযুক্ত না হইয়া নামাজ পড়িয়া থাকেন, তাদের কেহ কেহ আজীবনের সাজা হবে। কাউকে কাউকে জাহান্নামের চেলা বানানো হবে, কাউকে কাউকে জাহান্নামের চেলা বানাইয়া ওই চেলাতে আগুন জ্বালাইয়া সেই আগুন দিয়া জাহান্নামে উদ্বোধন করা হবে, জাহান্নামে উদ্বোধন করা হবে। কোথায় পাওয়া গেল নামাজে সুয়াবাসে, কোথায় পাওয়া গেল নামাজে সুয়াবাসে, কোথায় পাওয়া গেল নামাজে সুয়াবাসে। আল্লাহ তো সূরা বাকারার 177তম আয়াতে বলেন, নামাজে কোনো সওয়াব নাই, নামাজে কোনো বরকত নাই, নামাজে কোনো মূল্য নাই, নামাজে কোনো সওয়াব নাই। কোথায় পাওয়া গেল নামাজ বেহেশতের চাবি, কোথায় কোথায় পাওয়া গেল নামাজ বেহেশতের চাবি, কোথায় পাওয়া গেল নামাজ বেহেশতের চাবি। আর যারা যারা বলে 50 ওয়াক্ত থেকে নামাজ কমাইতে কমাইতে 5 ওয়াক্ত টানছে, এইটা 100-র মধ্যে 100ই মিথ্যা কথা, 100-র মধ্যে 100ই মিথ্যা কথা। এইটা একটি বায়নাট রাসূল মুহাম্মদ আহমদকে অপমান মুহাম্মদ আহমদের সাথে বিশ্বাসঘাত, মুহাম্মদ আহমদের সাথে মুহাম্মদকে অপমান ছাড়া আর কিছুই না। যারা বলে 50 ওয়াক্ত থেকে কমাইতে 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 5 ওয়াক্ত টানছে, তারা রাসূলকে অপমান ছাড়া আর কিছুই করে না। আমরা সাধারণত পড়িয়া থাকি প্রতিদিন 6 ওয়াক্ত নামাজ, কিন্তু মুখ দিয়া বলি 5 ওয়াক্ত নামাজ পড়িয়া থাকি 6 ওয়াক্ত, কিন্তু মুখ দিয়া বলিয়া থাকি 5 ওয়াক্ত। আমরা হলাম ফাসিক, ফাসিকরা থাকবে সর্বনিম্ন স্তরের জাহান্নামে, অর্থাৎ জ্বালানি বানানো হবে, অর্থাৎ জ্বালানি বানানো হবে। আমরা পড়ি 6 ওয়াক্ত নামাজ, কিন্তু জিহ্বার মুঠোট দিয়া বলি 5 ওয়াক্ত। আমরা ফাসিক, আমরা মিথ্যাবাদী। নামাজে কোনো সওয়াব নাই, নামাজের কোনো মূল্য নাই, নামাজের কোনো সওয়াব নাই।
নামাজের ফলাফল পৃথিবী জীবনে শেষ। নামাজের ফলাফল যদি পান পৃথিবীর জীবনে শেষ। যেমন নবী জাকারিয়া নামাজের ফলাফল আইয়াছিলেন, রাসূল সালেহে নামাজের ফলাফল পাইয়াছিলেন। কোথায় পাওয়া গেল নামাজ বেহেশতের চাবি? কোথায় পাওয়া গেল নামাজ বেহেশতের চাবি? আল্লাহ বলে নামাজ অত্যন্ত কঠিন। আল্লাহ বলেন নামাজ অত্যন্ত কঠিন। নামাজ অত্যন্ত কঠিন। সবাই কি ডাক্তারি পড়তে পারে নাকি? সবাই কি ডাক্তারি পড়তে পারে নাকি? আল্লাহ কোরআনের ভিতরে কোথাও বলে নাই কোনো জিনিস কঠিন, তবে একমাত্র নামাজকে বলিয়াছে কঠিন। আর আমরা বান্দা হইয়া নামাজকে বানাইয়া ফেলেছি সহজ। নামাজ অত্যন্ত কঠিন, আলে কোরআন কোথায় পাওয়া গেল নামাজের হিসাব হবে। তবে যারা যারা শরত না মানিয়া নামাজ পড়িয়া মিথ্যা বলে, লোক দেখানো নামাজ পড়িয়া তাকে কাউকে জোর করিয়া নামাজ পড়তে নিয়ে গেলে দুজনই পাপী হবেন, দুজনই অপরাধী। কোথায় পাওয়া গেল নামাজ বেহেশতের চাবি? কে বলেছে 50 ওয়াক্ত থেকে কমাইতে কমাইতে রাসূল মেরাজে গিয়া 5 ওয়াক্ত নামাজ আনছে? রাসূল কি মেরাজ যাওয়ার আগে নামাজ পড়েন নাই? রাসূল কি মেরাজ যাওয়ার আগে নামাজ পড়েন নাই নাকি? কোথায় পাওয়া গেল নামাজ বেহেশতের চাবি? আল্লাহ তো কোরআনে অনেকবার বলেছে শুধু কর্মের বিচার হবে, শুধু কর্মের বিচার হবে, শুধু কর্মের বিচার হবে, শুধু কর্মের বিচার হবে। আমি 33 বছর সাধনার পর মুহাম্মদ আহমদকে স্বপ্নে দেখিয়াছি। আমাকে বলেছেন কোরআনের ভিতরে 6236টি আয়াত আছে। এর কম বেশি যারা বলবে, প্রচার করবে, শিক্ষা দিবে, তারা সকলেই আল্লাহর সকল সৃষ্টি থেকে অভিশাপ পাবে। আপনি যদি অভিশাপ পান, নামাজ রোজা দান খয়রাত কোনো কিছুই গ্রহণ হবে না। হাফেজ সুন্দরতম আল্লাহ, হাফেজ সুন্দরতম আল্লাহ, হাফেজ সুন্দরতম আল্লাহ।